সূরাগুলো আল্লাহ নাযিল করেছেন, কোন সূরা আল্লাহ শুরু করেছেন একটা অক্ষরের মাধ্যমে, আবার কোন সূরা আল্লাহ শুরু করেছেন দুইটা অক্ষরের মাধ্যমে, আবার কোন সূরা আল্লাহ শুরু করেছেন তিনটা অক্ষরের মাধ্যমে, আবার কোন সূরা মহান আল্লাহ শুরু করেছেন চারটা অক্ষরের মাধ্যমে, আবার কোন সূরা আল্লাহ শুরু করেছেন পাঁচটা অক্ষরের মাধ্যমে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আমি আল্লাহ একটা অক্ষরের মাধ্যমে সূরা শুরু করলাম। কোন সূরা? আল্লাহ বলেন নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আমি মহান আল্লাহ নূনের কসম খাইলাম। এখানে একটা মাত্র শব্দ দ্বারা আল্লাহ শুরু করেছেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে সূরাটি তেলাওয়াত করেছি এই সূরার মধ্যে কয়টা অক্ষর? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা অক্ষর দ্বারা আল্লাহ শুরু করেছেন। আরেক সূরা মহান আল্লাহ শুরু করে দিয়েছেন তিনটা অক্ষর দ্বারা, আলিফ লাম মিম। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা অক্ষর দ্বারা আল্লাহ শুরু করেছেন। তাহলে বোঝা গেল কোরআনটাকে মহান আল্লাহ একটা অক্ষরের মাধ্যমে দুইটা অক্ষর তিনটা অক্ষর এইভাবে অক্ষরের মাধ্যমে আল্লাহ শুরু করেছেন। আমি যে সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই সূরার মধ্যে মহান আল্লাহ দুইটা অক্ষরের মাধ্যমে আল্লাহ শুরু করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলতেছেন হামিম। আল্লাহ বলেন, নবী গো হামিম দ্বারা আমি আল্লাহ শুরু করলাম। হামিম দ্বারা মহান আল্লাহ শুরু করেছেন। আল্লাহ বুঝিয়ে দিয়েছেন এই শব্দগুলা এই অক্ষরগুলার কোনো অর্থ নাই। আসেনি? কথা বুঝেন নাই মনে হয়? এই সূরাগুলার কোনো অর্থ আসেনি। যারা বলেন আছে? আল্লাহ বলেন এই সূরাগুলার মধ্যে কোনো অর্থ নাই। কোন মুফাসসির কেমন তো বলতে পারেন না। অর্থ জানেন কে? আরো যারা বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আমি হামিম দ্বারা শুরু করলাম। দুই নম্বরে মহান আল্লাহ বলেন ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকাশ্য কিতাবের কসম। প্রকাশ্য কিতাব বলতে আল্লাহ কোরআন বোঝাইছেন। আল্লাহ বলেন, নবী গো আমি আল্লাহ কোরআনের কসম খাইলাম। কোরআন কার কালাম? আরো যারা বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। এরপরেও তো আল্লাহর কালাম বলতে গিয়ে আল্লাহ বলেছেন কোরআনের কসম। যে কোরআন আমি আহকামুল হাকিমিন নাযিল করেছি ওই কোরআনের কসম আমি আল্লাহ খাইলাম। কেন কোরআনের কসম খাইলেন? আল্লাহ বোঝাতে চান দুনিয়ার মানুষরা যেই জিনিসটা তোমাদের সামনে আমি আল্লাহর সামনে প্রকাশ করব ওই জিনিসের গুরুত্ব এবং মাহাত্ম্য বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে মহান আল্লাহ বলতেছেন, নবী গো আগো নবীজি আমি আল্লাহ কসম খাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী কসম খেয়ে বলতেছেন। প্রকাশ্য কিতাবের কসম খেয়ে আল্লাহ বলতেছেন ইল্লা আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহ বলেন, নবী গো নিশ্চয় আমি মহান আল্লাহ এই কোরআনটাকে লাইলাতুল মুবারাকার মধ্যে আমি আল্লাহ নাযিল করেছি। ইল্লা কুল্লা মুনজিলিন। আর আসতে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এই সাউন্ডটা একটু বাড়ায় দেন না। সাউন্ড মানে ইকু বাড়ায় দেন, ইকু। ঠিক আছে, মাশাআল্লাহ। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন কোরআন নাযিল করেছেন আল্লাহ মুবারক রাত্রিতে। সুবহানাল্লাহ নাই? জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম।
কোরআন নাযিল করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রির মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো আমি আল্লাহ আঞ্জাম দেওয়াই। আমরাম মিন ইনদিনা ইল্লা কুল্লা মুরসিলিন। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমি মহান আল্লাহ আপনাকে জানাইয়া দিলাম অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো আমি আল্লাহ এই রাত্রিতে আঞ্জাম দেওয়াই। আমার নবীজি, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দেওয়ালাই। নবী গো, বিশ্ব নবী আপনি জেনে নেন, আমি আল্লাহ কোরআনটাকে নাযিল করেছি লাইলাতুল মুবারাকার মধ্যে, বরকতময় রাত্রির মধ্যে। এখানে আল্লাহ বরকতময় রাত্রি বলেছেন, আর একটা আয়াতের মধ্যে মহান আল্লাহ ঘোষণা করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার-রূহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে উল্লেখ করে দিয়েছেন, নবী গো, নিশ্চয় আমি মহান আল্লাহ কোরআনটাকে সবে কদরের রাত্রিতে আমি আল্লাহ নাযিল করেছি। তাহলে বোঝা গেল একটা আয়াতে আল্লাহ বলেছেন মুবারক রাত্রিতে আল্লাহ কোরআন নাযিল করেছে, আর ওই সূরার ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন কদরের রাত্রিতে আল্লাহ নাযিল করেছে। এখন প্রশ্ন হলো, হুজুর, মুবারক কাকে বলা হয়, কদর কাকে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন এইগুলার সুন্দরভাবে মুফাসসিরে একরাম ব্যাখ্যা দিয়েছেন। কোন কোন মুফাসসিরে একরাম বলেন মুবারক রাত্রি বলতে মহান আল্লাহ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিকে আল্লাহ বোঝাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরে একরাম বলেন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিটাকে মহান আল্লাহ মুবারক বলে উল্লেখ করে দিয়েছেন। ওই আয়াতের মধ্যে মহান আল্লাহ বলেছেন কদরের রাত্রিতে আল্লাহ কোরআন নাযিল করেছেন। তুমি এমন যদি হইতে তাহলে কোরআন করে একটা মহান আল্লাহ দুই রাত্রিতে নাযিল করেন, তাহলে লক্ষ্য করে দেখেন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, এটা শাবান মাসে, আর কদরের রাত হলো রমজান মাসে। যারা বলেন ঠিক না ঠিক? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন আমি আল্লাহ কোরআন নাযিল করলাম শাবান মাসের দিবাগত 14 তারিখ রাত্রিতে, আবার একই কোরআন আমি আল্লাহ সবে কদর রাত্রিতে আমি আল্লাহ নাযিল করেছি। তাহলে উভয়ের মধ্যে একটা সংঘর্ষ দেখা যায় বাহ্যিকভাবে। কথা বলেন ঠিক না ঠিক? বাহ্যিকভাবে বোঝা যায় একটা কি আছে, সংঘর্ষ আছে।